নমস্কার, আমি তোমাদের হোস্ট চন্দন। আমার চ্যানেল স্পোর্টস স্টোরিতে সবাইকে স্বাগতম। চলে এসেছি আইপিএলের অকশন স্ট্র্যাটেজি নিয়ে, আরও একটি টিমকে নিয়ে। ইতিমধ্যে আমরা কেকেআর, সিএসকে, আরসিবি এবং এমআই এর অকশন স্ট্র্যাটেজি কী হতে পারে আসন্ন আইপিএলে সেই নিয়ে ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো সেগুলো আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারো। আজকে আমরা যে টিমটা নিয়ে আলোচনা করব, এই টিমটা হলো এলএসজি, লখনৌ সুপার জায়ান্টস। তো এই টিমটা আগামী আসন্ন আইপিএলে কীভাবে কি নিজেদের টিমটাকে একটু শক্তি বাড়ানোর জন্য, ব্যালেন্স করবার জন্য কীভাবে কী অকশন স্ট্র্যাটেজি করতে পারে, 2025-এ যে ওদের টিমের যে মানে দুর্বলতাগুলো ছিল সেই জায়গাগুলোকে কি করে পরিপূর্ণ একদম কমপ্লিট টিম, ব্যালেন্স টিম বানাতে পারে সেই নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো প্রথমেই আসি, 2025-এ ওরা যে টিমটা তৈরি করেছিল, টিমটা কিন্তু খুব ভালো টিম ছিল, অন পেপার খুব স্ট্রং টিম এবং ওয়ান অফ দ্য টাইটেল কন্টেন্ডার ছিল। ওরা 2025-এর অকশনের আগে নিকোলাস পুরানকে 21 কোটিতে, রবি বিষ্ণয়কে 11 কোটিতে, মায়াঙ্ক যাদবকে 11 কোটিতে এবং মহসিন খান এবং আয়ুষ বাদনীকে 4 কোটি করে ওরা কিন্তু রিটেন করেছিল। তার সাথে সাথে অকশন প্রাইজে কিন্তু ওরা সবথেকে দামি প্লেয়ার হিসেবে ঋষভ পান্তকে 27 কোটি, ডেভিড মিলারকে 7.5 কোটি, এডেন মার্ক্রমকে 2 কোটি, মিচেল মার্সকে 3.4 কোটি, আবেশ খানকে 9.75 কোটি, আব্দুল সামাদকে 4.2 কোটি, আরিয়ান জুয়ালকে 30 লাখ, আকাশদীপকে 8 কোটি, হিম্মত সিংকে 30 লাখ, মণিমারান সিদ্ধার্থকে 75 লাখ, দিগ্বেশ সিংকে 30 লাখ, শাহবাজ আহমেদকে 2 কোটি 40 লাখ, আকাশ সিংকে 30 লাখ, সামার জোসেফকে 75 লাখ, প্রিন্স যাদবকে 30 লাখ, যুবরাজ চৌধুরীকে 30 লাখ, রাজবর্ধন হাঙ্গারিকে 30 লাখ, আরসিন কুলকার্নি 30 লাখ এবং ম্যাথু বিটসকে 75 লাখ প্রাইসে ওরা কিন্তু কিনে ওদের টিমে যোগ দিয়েছিল। ওদের টিমটা প্রথম থেকে মোটামুটি এভারেজ ভালোই শুরু করেছিল এবং প্রথমে ওদের টিমে কিন্তু ইন্ডিয়ান পেস বোলিং যে ওদের অস্ত্র ছিল সেটা পুরোপুরি চোটে জর্জরিত হয়ে ওরা কিন্তু টুর্নামেন্ট শুরু করেছিল এবং প্রথমে ওরা রিপ্লেসমেন্ট হিসেবে শার্দুল ঠাকুরকে নিয়েছিল, মায়াঙ্ক যাদবের রিপ্লেসমেন্ট হিসেবে। তো পরবর্তীকালে তখন আবেশ খানও অ্যাভেলেবেল ছিল না, তখন আকাশদীপও অ্যাভেলেবেল ছিল না, মহসিন খানও ছিল না, চারটে টপ ওদের ফাস্ট বোলার ছিল না। শার্দুল ঠাকুরকে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছিল এবং তার সাথে ছিল ওদের প্রিন্স যাদব, টেনিস বল থেকে উঠে আসা খুব ভালো সুপারস্টার এবং ভালো বল করেছিল। এইভাবে ওরা আকাশ সিং এইভাবে প্রথমের দিকে ম্যাচগুলো খেলার পরের দিকে আকাশদীপ এবং আবেশ খান টিমে এসে যোগ দিয়েছিল। এবার ওরা কিন্তু দেখতে হবে গত বছরের পারফরমেন্সে কোন কোন প্লেয়ার ওদের যে ডাক আউট এবং ওদের যে ম্যানেজমেন্ট এবং সবথেকে বড় কথা ওদের যে ওনার সঞ্জীব গোয়েঙ্কা, উনি কিন্তু একটু বেশি আবেগপ্রবণ। সমস্ত টিম ওনাররাই দেখি আইপিএলে আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু মানে কি বলবো, সঞ্জীব গোয়েঙ্কাকে টিভিতে সবাই জাহির করেন না তার আবেগটা ন্যাশনাল টেলিভিশনের সামনে বা ব্রডকাস্টিংয়ের সামনে, কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার মাঝে মাঝে সে আবেগপ্রবণ মেন্টালিটিটা ক্যামেরার সামনে ধরা পড়ে যায়। তো যাই হোক, এই টিমটা থেকে আমরা দেখতে পাবো যে গত বছর ওরা কিন্তু মায়াঙ্ক যাদব যে আপকামিং স্পিড স্টার হিসেবে যাকে ইন্ডিয়ান ক্রিকেটে ধরা হচ্ছিল, যে র পেস আছে এবং খুব ভালো, কিন্তু তার ফিটনেসের জন্য ওরা তার সার্ভিস পায়নি। 11 কোটি প্রায় ওদের জলে গিয়েছিল। তো এবার আমার মনে হয় এই বছর কিন্তু ওরা
মায়াঙ্ক যাদবের ফিটনেসের দিকে ওদের নজর থাকবে। যদি এরকম ওরা কিন্তু খুব সম্ভবত যা রিপোর্ট বেরিয়ে আসছে, ওরা কিন্তু অকশনের আগে মায়াঙ্ক যাদবকে রিলিজ করবে, কারণ তার প্রাইসটা 11 কোটি। ওরা তার সাথে সাথে রবি বিষ্ণয় যে ওদের যে একটা লেভেল সেট করতে চেয়েছিল সঞ্জু গোয়েঙ্কা এবং ঋষভ পান্ত যে এইভাবে ক্রিকেট খেলবে, সেই লেভেলে কিন্তু ম্যাচ করেনি এবং শেষের দিকে কয়েকটা ম্যাচ রবি বিষ্ণয়কে বসিয়ে যেতে হয়েছিল। এবং ওদের টিমে অলরেডি দিগ্বেশ সিং রাঠি একটা ভালো স্টার হিসেবে উঠে এসেছিল। তো দিগ্বেশ রাঠিকে রিটেন করে ওরা রবি বিষ্ণয়কে যেহেতু 11 কোটিতে রিটেন করেছিল, ওই প্রাইসটাও কিন্তু অনেক ম্যাটার করে। পরে দরকার হলে ওরা রিলিজ করে দিয়ে ওরা কিন্তু তাকে অল্প প্রাইসে, মানে ওর থেকে তুলনামূলক কম প্রাইসে যদি পেয়ে যায় নিতে পারে। কিন্তু প্রথমে আমার মনে হয় অকশনের আগে মায়াঙ্ক যাদব এবং তার সাথে রবি বিষ্ণয় এই দুটো মানে কস্টলি রিটেন প্লেয়ারকে ওরা কিন্তু রিলিজ করবে, তাহলে ওদের বাজেটে 22 কোটি অ্যাড হয়ে যাবে। তার সাথে সাথে আমার মনে হয় ওরা ডেভিড মিলার যেহেতু এজেড পার্সন হয়ে যাচ্ছে এবং ডেভিড মিলারের পারফরমেন্স আগের বছর খুব একটা আমরি ছিল, ওরা ডেভিড মিলারকেও হচ্ছে খুব সম্ভবত রিলিজ করে দিতে পারে। ওর প্রাইসটাও প্রায় 7.5 কোটি ছিল বলে 29.5, প্রায় 30 কোটির মতো ওরা সেই প্রাইসটা বাঁচিয়ে ফেলতে পারবে, কারণ ওদের টার্গেট থাকবে আবার একটা চমক দেওয়ার মতো। আমার মনে হয় ক্যামেরন গ্রিন যদি অকশনে অ্যাভেলেবেল থাকে, ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ার ওরা ডেভিড মিলারের জায়গায় সোয়াপ করে সেই সব প্লেয়ারকে টার্গেট করবে। আর এই তিনটে বড় নামের সাথে সাথে ওরা মহসিন খানের ফিটনেসটা নিয়েও প্রশ্ন চিহ্ন। মহসিন খানকে যেমন একটু ভাববে, কিন্তু মহসিন খানের ব্যাপারটা 50-50 থাকবে আমার মনে হয়। ওটা পারফরমেন্স, ফিটনেস এইসব ম্যাটার করে। ওরা যদি মহসিন খানকেও রিলিজ করে দিতে পারে, ওরা কিন্তু ওখানেই 35 কোটি এবং প্লাস অকশন বাজেট যে 5 কোটি অ্যাড হবে, তার সাথে অ্যাড হলে প্লাস 40 কোটির উপরে কিন্তু ওরা বাজেট নিয়ে অকশনে নামতে পারবে। কিছু ইয়ংস্টার ইন্ডিয়ান প্লেয়ারকে রিলিজ করে দিই, যেটা রুলস রেগুলেশনের মধ্যে মিনিমাম এতগুলো প্লেয়ার রিলিজ করতে হবে, যেটা রুলস রেগুলেশনের মধ্যে থাকে। এইভাবে মোটামুটি শিওর রবি বিষ্ণয় এবং মায়াঙ্ক যাদব, তার সাথে ডেভিড মিলার এবং 50-50 মহসিন খান এবং কিছু ইন্ডিয়ান প্লেয়ার, ইমোজ সিং হতে পারে, আরসিন কুলকার্নি হতে পারে, হ্যাঁ, আরও 2-1টা প্লেয়ার যারা আন্ডার ইউজড এবং নেট প্র্যাকটিস বা প্র্যাকটিস সেশনে ওরা দাগ কাটতে পারেন, সেরকম প্লেয়ারকে ওরা রিলিজ করে দিতে পারে। তো এটাই ছিল এলএসজি সম্পর্কে আমার ধারণা এবং এলএসজির যে অকশন স্ট্র্যাটেজি হতে পারে সেই নিয়ে যেটুকু ইনফরমেশান গ্যাদার করতে পেরেছি সেটাই তোমাদেরকে জানালাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটাকে। আর কমেন্ট করে জানাও আগামী কোন টিম সম্পর্কে তোমরা, আইপিএলে কোন টিম সম্পর্কে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, সেটা কমেন্টে জানাও। ভিডিওটা এখানে থাক, টাটা, বাই।